লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ, যদি আপনি কোরআন, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন ওই পাহাড়গুলি আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। ওগো রহমতের নবী, তাহলে আপনারা কি বুঝলেন? এই কোরআনের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। ওই কোরআনের ইলমের ওহীর লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তাআলা তার রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা হাফেজ হইলেন, ভবিষ্যতে হাফেজ হবেন, সাধারণ মনে করবেন না। ইলমের ওহীর লুট নিচ্ছেন তারা, তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন। মুসলমান ইমানদারেরা বুঝেন তো, তাদের সিনাটার দাম আসেনি? কথা কোন আসেনি? এই সিনাটার বড় দাম আছে। নবী কয় শুধু দাম নয়, ও মুসলমান, মাওয়াইজে সিরাজা কিতাবের ভিতরে এসেছে, ওই ইলমের ওহীর লুট যারা নেয়, ইলমের ওহীর জ্ঞান যারা আহরণ করে, এই কোরআনের জ্ঞান যারা অন্বেষণ করে হাফেজ হয়, আলেম হয়, তাদের মর্যাদা এমন, কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবেন কে? এই মাদ্রাসার ছাত্রগুলি ইলমের দ্বীন শিখে, কোরআন শিখে, ইসলাম শিখে, যারা হাফেজ হয় তাদের মর্তবা কি, যারা আলেম হয় তাদের মর্তবা কি? ও মুসলমান ইমানদারেরা, যারা হাফেজ হয়, যারা আলেম হয়, যারা হাফেজ হয়, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যারা ঈমান আমল করে, ওই হাফেজগুলি হাসরের ময়দানে যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাতে পারবে। কিন্তু একজন আলেম কয়জন নিবে? একজন আলেম কয়জন নিবে? এটার উদাহরণ, এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে মাওয়াইজে সিরাজা কিতাবের ভিতরে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার এই কিতাবের মধ্যে এনেছেন যে একজন আলেম, একজন হাফেজ 10 জন নিবে। একজন আলেম কয়জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবে, এটার উদাহরণ দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা ক্রমে উদাহরণ দিচ্ছেন। এই ঘটনাটা হলো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। রহমতের নবী খেজুর পাতার ছাউনের নিচে শুয়ে আছেন, খেজুর পাতার ছাউনের নিচে। এমনি সময় রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়েশা, হে আয়েশা, তুমি বলো তো এই খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া কি দেখা যায়? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর পাতার ছাউনের ফাঁক দিয়া দেখতে পাচ্ছি আকাশের মধ্যে মিটি মিটি তারকা দেখা যায়।